So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. আজকের টপিকটা যেটা হবে সেটা আমাদের রিফ্র্যাকশন অফ লাইট থেকে পার্ট নম্বর 4। আগের দিনকে পার্ট নম্বর ভুলে গেছি, আজকে আমি ভুলিনি, ঠিকঠাক। সো আজকে আমাদের হবে পার্ট নাম্বার 4। পার্ট 1, 2, 3 পর্যন্ত আমরা যেটা করেছি সেটা ছায়া বুক থেকে প্রবলেম সেট 1 এর 1 থেকে আই থিঙ্ক 22 পর্যন্ত অঙ্ক আমরা করে ফেলেছি অলরেডি। সো আজকে হবে পার্ট 1 এর 23, 24, 25, 26 আর 4টে অঙ্ক বাকি। 4টে অঙ্ক হয়ে গেলে আমাদের পার্ট নম্বর 1 দ্যাট ইজ সেট 1 কমপ্লিট হয়ে যাবে। এবং শেষে আমরা যেটা করব 2 কি 3টে 4টে অঙ্ক করতে বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এবং 4টে অঙ্ক করার পরে যেটা করব আমরা শেষে 2 কি 3টে আমরা নিট লেভেলের অঙ্ক করব, ঠিকঠাক, নিট লেভেলের অঙ্ক করব, ঠিক। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রচুর কনসেপ্ট শেখা যাবে। আর যারা প্রথম দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো ম্যাজিক দেখতে চাও তাহলে যেখানে স্ক্রিনে লাল আছে সেখানটা একটা জায়গায় হাত দিয়ে দাও, দেখবে ব্ল্যাক হয়ে যাবে। সো উল্টোটা নিশ্চয়ই আবার করো না যে স্যার ব্ল্যাক আছে লাল করে দিলাম। সো ডোন্ট ডু দিস। সো রাদার ডুইং দ্য ফার্স্ট ওয়ান, যেটা প্রথমে আমরা ম্যাজিকটাকে বলেছি, যেটা হচ্ছে কি হাত দিলেই ব্ল্যাক হয়ে যায়, ঠিকঠাক। সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে এসছো কমেন্টটা করে যাও, ঠিকঠাক। সো আজকের ফার্স্ট কোশ্চেন কি দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 23, যেটা আছে আমাদের 1.6 প্রতিসরাঙ্কের একটি প্রিজমের প্রিজম কোণ কত হলে। তাহলে আমাদের যেটা বলে দিয়েছে প্রশ্ন 23, তাহলে মিউ বলে দিয়েছে দেখো 1.6 প্রতিসরাঙ্কের একটা প্রিজম একটি রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হলে I1 সমান 40 ডিগ্রি। কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেন যেটা বলেছে সেটা তোমার হচ্ছে কে প্রিজম কোণ কত, দ্যাট ইজ এ সমান কত, ঠিক। এ সমান কত জানতে দিয়েছে, এ সমান কত প্রিজম কোণ, ঠিক। আর কন্ডিশন তোমার জানতে চেয়েছে, কন্ডিশন বলে দিয়েছে তোমার অঙ্কের গিভেন কন্ডিশন যেটা, সেটা হচ্ছে কি ন্যূনতম চ্যুতি হবে, রশ্মির ন্যূনতম চ্যুতি, এইটা হচ্ছে তোমার কন্ডিশন, ঠিকঠাক। তাহলে আমরা কি করে অঙ্কটা করব, রশ্মির ন্যূনতম চ্যুতি বলেছে, I1 আপাতন কোণ বলে দিয়েছে এবং মিউ প্রতিসরাঙ্ক 1.6 বলেছে এবং ন্যূনতম চ্যুতি হবে। তাহলে দেখো অঙ্কটা নিজেরা হচ্ছে কি একবার ফার্স্ট অফ অল ভিডিওটা পজ করে ট্রাই করতে পারো, দেন শো দা সলিউশন, ঠিকঠাক। সো ফার্স্ট অফ অল কি জানি আমরা, দ্যাট ইজ উই নো, আমরা জানি অ্যাট ন্যূনতম কন্ডিশন, ন্যূনতম চ্যুতি যদি হয়, ন্যূনতম চ্যুতিতে কি হয়, ন্যূনতম চ্যুতিতে আপাতন কোণ এবং নির্গমন কোণ সমান হয়। আর ফার্স্ট তলের প্রতিসরণ কোণ এবং R2 যেটা দ্বিতীয় তলের আপাতন কোণ বলা হয়। ফার্স্ট তলের প্রতিসরণ কোণ অর্থাৎ প্রথম তলের প্রতিসরণ কোণ এবং দ্বিতীয় প্রতিসরক তলের আপাতন কোণ যেটা হচ্ছে সমান হয়, অর্থাৎ R1 সমান R2 হয় আর I1 সমান I2 হয়। এই দুটো কন্ডিশন হচ্ছে স্যাটিসফাই করে। তাহলে আমরা কি করে করব বলো, আমরা যেটা করব হচ্ছে ন্যূনতম চ্যুতি বলে দিয়েছে, I1 40 ডিগ্রি বলে দিয়েছে, এটা বার করতে বলেছে। তাহলে সামহাউ এ বার করার সময় আমাকে R1 R2 এরকম কিছু একটা জিনিস লাগবে, ঠিকঠাক, R1 R2 এরকম কিছু একটা লাগবে। তাহলে আমরা উইথ দ্য হেল্প অফ দিস মিউ আমরা করতে পারি, দেখো উই নো মিউ ইকুয়ালস টু কি হয়, সাইন অফ I1 বাই সাইন R1 হয়। এবার দেখো সাইন R1 সমান সাইন I1, তাহলে সাইন 40 বাই মিউটা নিচে চলে আসলো 1.6। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে, সাইন 40 বাই সাইন 40 বাই 1.6 সো 0.401 এসছে, 0.401।
তাহলে এটা যেটা এসছে সাইন অফ R1 এসছে 0.401। সো এটা যেটা এসছে 0.401, সো R1 টা হবে সাইন ইনভার্স অফ 0.401। তাহলে R1 কত আসছে দেখো, সো এটা কত এসছে দেখো 23.64 ডিগ্রি। ঠিক আছে, এটা এসছে আমাদের 23.64 ডিগ্রি, R1 টা এসছে। এবার যেহেতু দেখো A সমান হচ্ছে কি R1 প্লাস অফ R2, A সমান R1 প্লাস অফ R2 হয় এবং ন্যূনতম চ্যুতিতে R1 এবং R2 সমান হয়, তাহলে A কত লিখতে পারি 2R1 লিখতে পারি, বিকজ R2 এর জায়গায় আমি R1 বসাতে পারি এবং A সমান 2R1 আসতে পারে। অতএব প্রতিসারক কোণ A ইকুয়ালস টু 2 ইন্টু R1 এবং R1 এর ভ্যালু কত দেখো 23.64 ডিগ্রি। সো 23.64 ডিগ্রি মানে কত হবে দেখো, এটা 23 দুখানে 46 আর 64 দুখানে 128, তাহলে হচ্ছে কি 128 এর 1 চলে আসলো, তাহলে 47 ডিগ্রি 47.28 ডিগ্রি 47.28 ডিগ্রি। ঠিক আছে, 28 ডিগ্রিটাকে তোমরা যদি কনভার্ট করে দাও তাহলে ওই 24 মিনিটের মতো চলে আসবে। ঠিক আছে, 47.28 ডিগ্রি, এটাই ইওর অ্যান্সার। ঠিক আছে, এটাই তোমাদের অ্যান্সার। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24। দেখো এখানে বলেছে, দেখো কাচের মিউ সমান 1.5 তৈরি একটি প্রিজমকে জলে মিউ সমান 1.33 নিমজ্জিত রাখা অবস্থায় আছে। ওই অবস্থায় প্রিজমের প্রতিসারক কোণের সীমামান কি হবে যাতে প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত হতে না পারে। ঠিকঠাক, তাহলে এটা আমাদের 24। ঠিকঠাক 24। তাহলে এখানটা দেখো ছবিটা যেটা, তোমাকে এই আঁকাটাতে ছবি না আঁকলেও চলবে, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং এবং জাস্ট ফর অফ ইয়োর ভিজুয়ালাইজেশন, যাতে ভালোভাবে ক্লিয়ার হয়। ঠিকঠাক, তাহলে সেই জন্য তাহলে প্রিজমটা কোথায় বসানো আছে, প্রিজমটা হচ্ছে কি আমাকে জলে বসানো আছে এবং প্রিজমের প্রতিসারাঙ্ক বলে দিয়েছে 1.5 আর এই জলের বলে দিয়েছে 1.33, জলের বলে দিয়েছে 1.33 এবং প্রিজমের বলে দিয়েছে 1.5। তাহলে রশ্মিটা যখন প্রিজমে প্রবেশ করবে তাহলে কোথা থেকে প্রবেশ করবে, সেটা হচ্ছে আমাদের জল থেকে প্রবেশ করবে নিশ্চয়ই। ঠিক, সোর্স জলেই থাকতে হবে। তাহলে জল থেকে যদি প্রিজমে প্রবেশ করে সেই ক্ষেত্রে আমাদের যে প্রতিসরাঙ্ক মিউ হয়, প্রিজমের প্রতিসরাঙ্ক ডাইরেক্ট 1.5 আমরা ইউজ করি, কিন্তু একটা জিনিস খেয়াল করো যে এ সমান আমাদের হচ্ছে কি প্রতিসারক কোণের সীমাস্ত মান কি হয়, যদি প্রিজম থেকে রশ্মি নির্গত না হতে চাই বা না হতে দিই আমরা, সেই ক্ষেত্রে প্রিজমের প্রতিসারক কোণের সীমাস্ত মান যেটা হয় সেটা 2 সাইন ইনভার্স অফ 1/μ হয়। 2 সাইন ইনভার্স অফ 1/μ হয়, এটা ফর্মুলা, তাই তো? একটা বড় ফর্মুলা আছে, এ সমান সাইন ইনভার্স অফ সাইন i1/μ প্লাস সাইন ইনভার্স অফ 1/μ। ওটা ইউজ করার থেকে আমরা i1 টা 90 বসিয়ে দেবো, 90 বসিয়ে দিলে 1/μ চলে আসবে আর এ সমান তাহলে 2 সাইন ইনভার্স অফ 1/μ আসবে। এখন প্রশ্ন, কেন ওটা আমরা ইউজ করব না ফার্স্টের বড় মতোটা? বিকজ ওটা করলে আমাদের উত্তর দেরিতে মিলবে, এটা করলে তাড়াতাড়ি মিলবে। সো এটাই লজিক। সো ঠিকঠাক, এটাই আমরা ইউজ করব। সো আর কোনো কারণ, এটাই ইউজ করতে পারো, ওটাও ইউজ করতে পারো। কিন্তু এখানে যে মিউটার কথা বলা হয়েছে, এবারে ভালো করে শোনো, এখানে যে মিউটার কথা বলা হয়েছে সেই মিউটা কিন্তু প্রিজমের মিউ, এবং তখন প্রিজমকে আমরা ধরে নিতাম বায়ুতে বসানো আছে, অর্থাৎ প্রিজমের ভেতরে যে লাইটটা ঢুকতো সেটা হলো এয়ার থেকে গ্লাস, অর্থাৎ এ মিউ জি। আচ্ছা, এ মিউ জি যা, মিউ জিও তাই, সমান সমান মিউও তাই, অর্থাৎ প্রিজমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক যা, বায়ুর সাপেক্ষে প্রিজমের প্রতিসরাঙ্ক তাই, এবং শুধু প্রতিসরাঙ্ক প্রিজমের সেটাও একই কথা। কিন্তু এখানে কেসটা কিন্তু গুরু উল্টো হয়ে গেছে। কি উল্টো হয়েছে? এখানটা গুরু কেসটা যেটা হয়েছে সেটা হচ্ছে প্রিজমটা জলে বসানো আছে, অর্থাৎ জল থেকে বায়ুতে গ্লাসে ঢুকছে। তাহলে আমাকে এই মিউটাকে যেটা দিয়ে রিপ্লেস করতে হবে
এই মিউটাকে যেটা দিয়ে রিপ্লেস করতে হবে সেটা হলো 1/w/μg, অর্থাৎ আমার দুটো মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক নিতে হবে, অর্থাৎ গ্লাস জল থেকে গ্লাসে ঢুকছে, দ্যাট ইজ দ্য w/μg। ওকে, তাহলে এখানটা তুমি এবার w/μg বার করে নাও। w/μg মানে কত হয়, μg/μw, μg/μw, μg কত 1.5 আর এটা হলো 1.33। সো 1.5 আর 1.33 ভাগ করো, 1.5 ভাগ 1.33, 1.1278, 1.1278, তাহলে 1.13 ইউজ করে দাও। ঠিক, 1.13 ইউজ করে দাও। তাহলে এর জায়গায় যেটা বসাতে পারো 2 sin ইনভার্স অফ 1/1.33, 1.13। ঠিকঠাক, তাহলে এবারে 1 যদি এটা করি, এবার দেখো 1 ভাগ 1.13 যদি করি, তাহলে আমাদের আসছে 0.884। এটার সাইন ইনভার্স নিতে হবে, তাহলে সাইন ইনভার্স 0.884, যেটা আসছে 62.12 ডিগ্রি, তাই তো? 2 ইন্টু 62.82 না 128 ডিগ্রি। তাহলে এবারে এ সমান কত আসবে দেখো, 62 দুগুণে 124, উত্তর মিলে গেছে, অ্যান্সার। তাহলে 125 ডিগ্রি কত মিনিট আছে, 30 মিনিট আছে, তাহলে 125 পয়েন্ট সামথিং ডিগ্রি আসবে, সেটাই তোমাদের অ্যান্সার হবে। ঠিকঠাক, আই হোপ ক্লিয়ার, বোঝাতে পেরেছি তোমাকে। যেহেতু এখানটায় বায়ুতে বসানো থাকতো তখন শুধুমাত্র প্রিজমের প্রতিসরাঙ্ক নিতাম, কিন্তু যখন অন্য কোনো মিডিয়ামে বসানো থাকবে তখন সেই মিডিয়াম আর গ্লাস, দ্যাট ইজ কাঁচের, সেই দুটোর সাপেক্ষে তোমাকে কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্ক নিতে হবে, এবং সেই প্রতিসরাঙ্কটা এইখানটায় রিফ্লেক্ট করবে, অর্থাৎ এই মিউটার জায়গায় ওইটা দ্বারা রিপ্লেস করে দিতে হবে ওই আপেক্ষিক প্রতিসরাঙ্ক দ্বারা। ঠিকঠাক, এটা তোমরা বুঝতেই পেরেছো, খুব ইজি। সো 25টা করবো, দেখো। সো 25 কি করে করবো, 25 করবো, দেখো 24 + 1 দ্যাট ইজ অফ 25 লিখেছি, একবার মুছবো না, পাথরে যে নাম লেখো। সো 25টা 24-এর পরে 25 কি হয়েছে দেখো, 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি কাঁচের প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি। তাহলে এ সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি কাঁচের প্রিজমের ন্যূনতম চ্যুতি 30 ডিগ্রি। তাহলে কি বলে দিয়েছে দেখো, ডেল এম সমান 30 বলে দিয়েছে, ডেল এম সমান 30 ডিগ্রি বলে দিয়েছে। ঠিকঠাক, যদি আলোর বেগ শূন্য মাধ্যমে কত হয় জানি না, সেসব বলে দিয়েছে, তবে কাঁচে আলোর বেগ কত হবে, তাহলে আমার v/g বার করতে দিয়েছে। এটাই হচ্ছে তোমাদের কোশ্চেন, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। ঠিক, vg কত, তাহলে কি করব দেখো। সো লেখো, উই নো mu equals to sin of a plus del m by 2 by sin a by 2। তাহলে mu equals to কত হবে দেখো, a plus del m, তাহলে 60 plus 30, তাহলে sin 90/2 আসবে, আর এখানে আসবে sin 30/2। ये तो वेरी गंडगोल हो गया। ठीक ठाक, তাহলে সাইন এটা 45, এটা সাইন কত 15, সাইন 45 আর সাইন 15, তাই তো? a প্লাস 60 প্লাস 30 90 45 30, তাহলে সাইন 45 বাই সাইন 15, তাহলে সাইন 45 ডিভাইডেড বাই সাইন 15, 2.732, তাহলে মিউ এসছে যেটা 2.732। ঠিকঠাক, এবারে তো ভেরি ইজি। তাহলে আমাদের যে গ্লাস অর্থাৎ কাঁচের প্রিজম, সেই প্রিজমে কিন্তু প্রতিসরাঙ্ক আমরা পেয়ে যাচ্ছি।
তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক কত এসছে 2.732। নাও ইউ ক্যান অ্যাপ্লাই সি বাই ভিজি, বিকজ সি বাই ভি হয় লাইটের ক্ষেত্রে ভেলোসিটি বাই ওই মাধ্যমে আলোর বেগ সমান সমান প্রতিসরাঙ্ক, তাই না? তাহলে মিউ সমান সি বাই ভিজি 2.732। সো ভিজি উইল বি 3 into 10 to the power of 8 divided by 2.732. So something into 10 to the power 8 বসবে মিটার পার সেকেন্ড। সো সামথিংটা কত বসবে দেখো 3 by 2.732, 3 ভাগ 2.732, 1.098 মিলল না তো? 2.12 into 10 to the power 18 আছে। ও I do a mistake, এখানটা দেখো sin a by 2 আছে, আমি 60 বসিয়েছি, 60 না বসিয়ে 30 বসিয়েছি, 60 না বসিয়ে 30 বসিয়েছি, আমি del m by 2 করে দিচ্ছি। সো এখানটা 60 বসবে, 60। कभी कभी ऐसा होता है, बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी गलतियां होती ही रहती है, ठीक है? So I do a mistake, sorry for this। So এটা মুছবো না, ফরম্যাট গুলো মুছবো না, লেখা থাক, হ্যাঁ ফরম্যাট গুলো মুছবো না, লেখা থাক। সো সাইন 45 আপন সাইন, তাহলে সাইন 45 একবার লিখে দিই দেখো 1/√2, আর সাইন 30 দ্যাট ইজ অফ হাফ, তাহলে 1/√2 into 2 দ্যাট ইজ অফ √2। মিউ সমান √2, তাহলে মিউ সমান √2 এসছে, তাহলে এখানটায় তুমি √2 বসাতে পারবে, √2 এখানে 8। সো 3 ভাগ √2, 3 भाग ऑफ √2। अब जाके हुआ, सो 2.12 into 10 to the power of 8 मीटर पर सेकेंड। सो सॉल्व कर दिया, ठीक है? चलो मूविंग टू द नेक्स्ट वन। একটি প্রিজমের প্রতিসারক কোণ বলে দিয়েছে 5, একটি প্রিজমের প্রতিসারক কোণ বলে দিয়েছে দেখো 5, দ্যাট ইজ অফ এ বলে দিয়েছে 5, আর সবুজ আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.5, আর সবুজ আলোর ক্ষেত্রে ন্যূনতম চ্যুতি কত হবে। তাহলে দেখো প্রতিসারক কোণ এ সমান 5 আর মিউ বলে দিয়েছে 1.5। এবারে আমাদের সবুজ আলোর চ্যুতি কোণ বার করতে দিয়েছে, ন্যূনতম চ্যুতি del m। তো এটা ভেরি ইজি, তা আমরা জানি তো মিউ ইকুয়ালস টু সাইন অফ a প্লাস অফ del m বাই 2 বাই সাইন a বাই 2। সো a জানি, মিউ জানি, del m বার করতে হবে, খুব ইজিলি করা যাবে। বাট আমরা এটা এইভাবে করব না, ঠিক আছে? এটা আমরা এইভাবে করব না, আমরা এটাকে করার সময় একটা ট্রিক অ্যাপ্লাই করব। ট্রিক বলতে অন্য ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে? কি করে করবো দেখো, এইটার উপরে ভালো করে খেয়াল করো, এ হলো 5 ডিগ্রি, তাহলে প্রিজমের প্রতিসারক কোণ 5 ডিগ্রি, আর আমরা জানি প্রিজমের প্রতিসারক কোণ যদি লেস দেন 10 ডিগ্রি হয় তাকে কি বলা হয়? পাতলা প্রিজম, থিন প্রিজম বলা হয়, থিন প্রিজম, পাতলা প্রিজম। আর পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কত হয়? ডেল্টা সমান মিউ মাইনাস 1 ইন্টু এ, এটা হয় আমাদের পাতলা প্রিজমের ক্ষেত্রে চ্যুতি বা ন্যূনতম চ্যুতি, একই কথা পাতলা প্রিজমের ক্ষেত্রে, ঠিকঠাক? তাহলে চ্যুতি বা ন্যূনতম চ্যুতি পাতলা প্রিজমের ক্ষেত্রে একই, ঠিকঠাক? তাহলে মিউ কত দেখো, মিউ হচ্ছে 1.5 মাইনাস 1 ইন্টু এ মানে কত? 5 ডিগ্রি। সো এটা 0.5 ইন্টু 5 দ্যাট ইজ অফ 2.5 ডিগ্রি। সো মিল গয়া, ঠিকঠাক 2.5 ডিগ্রি। এবারে দেখো তোমরা এইখানটায়ও এটা অ্যাপ্লাই করে করতে পারো, ইউ ক্যান চেক ইট, ঠিক আছে? তোমরা এখানটায় বসে এটা চেক করতে পারো। সো আমাদের প্রবলেম সেট 1 ফ্রম 22 থেকে 23, 24, 25, 26 এই চারটে অঙ্ক আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? চলো এবারে যেটা কবে নিট লেভেলে কিছু প্রশ্ন।
সো অঙ্কটা দেখো, একটি প্রিজমের প্রতিসারক কোণ বলে দিয়েছে এ এবং তার প্রতিসারাঙ্ক বলে দিয়েছে cot of a/2 এবং ন্যূনতম চ্যুতিকোণ কত আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, আর আমাদের কত সালে এসেছে AIPMT 2015, ঠিক আছে। তখন আমাদের নিটের নামটা ছিল AIPMT, দ্যাট ইজ অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট। ঠিক আছে, ঠিকঠাক এটা ছিল আমাদের। সো AIPMT 15তে এসেছিল, তো আমাদের কি জানা আছে, প্রতিসরাঙ্ক জানা আছে cot of a/2, তাই তো। তাহলে খুব ইজি এটা দেখো। সো মিউ ইকুয়ালস টু কি জানি দেখো, সাইন অফ a প্লাস অফ ডেল m/2 বাই সাইন অফ a/2। এবার এইটা কেন অ্যাপ্লাই করলাম, বিকজ এটা আমাকে অ্যাপ্লাই করতেই হবে, তাই এটা অ্যাপ্লাই করলাম একটাই কারণে যে দেখো এখানটায় ন্যূনতম চ্যুতিকোণ ডেল এম এইখানটায় রিফ্লেক্ট হয়, মানে এই সমীকরণে প্রিজমের প্রতিসারক কোণ সেটাও বলা আছে এখানটায়, আর প্রতিসরাঙ্ক cot of a/2 সেই মিউটাও বলা আছে। তাহলে একটা রিলেশন সব কটাকে কভার করতে পারে, তাহলে আমাকে দেন আই হ্যাভ টু গো ফর দ্যাট রিলেশন, তাই না। তাহলে মিউ ইকুয়ালস টু cot of কি বলতে পারো, a/2 বলতে পারো, সমান সমান তুমি সাইন a প্লাস ডেল m/2 লিখে রাখতে পারো বাই সাইন a/2 লিখতে পারো। এবারে দেখো কটটাকে তুমি cos a/2 আর সাইন a/2 তে ভাঙতে পারো, তাহলে সাইন অফ a প্লাস অফ ডেল m/2 বাই সাইন, এটা ঘ্যাচ ঘ্যাচ আমফান, তাই তো। cos a/2 টাকে তুমি কি লিখতে পারো, cos a/2 টাকে জায়গায় লিখতে পারো সাইন অফ 90 মাইনাস a/2 সমান সাইন অফ a প্লাস অফ ডেল m/2। ঠিক, এই সাইনটা অমিট হতে পারে, ঠিকঠাক। তাহলে 90 মাইনাস অফ a/2 সমান সমান a প্লাস ডেল m/2। এটা খুব ভালো করে লক্ষ্য করে দেখো কি আসছে তোমার। এটা দেখো আসছে, কি করে করবো, একবারে করে দেবো। তাহলে দেখো 180 মাইনাস a সমান সমান a প্লাস অফ ডেল m, তাই তো। এখানে লসাগু করেছি 180 মাইনাস a, তাহলে এই টুটা ক্যান্সেল হয়ে গেছে, এই টুটা ক্যান্সেল হয়েছে। তাহলে এবার ডেল m কি লিখতে পারছি দেখো, 180 মাইনাস এটা যদি এপারে আসে তাহলে 2a, তাহলে ডেল m সমান হয়ে গেল 180 ডিগ্রি মাইনাস a, আবার একটা a এদিকে আসছে, দ্যাট ইজ অফ 2a। তাহলে ইওর অপশন উইল বি a, তাহলে 180 মাইনাস 2a, দ্যাট ইজ ইওর আনসার। ঠিক, এটাই হলো আমাদের নিটে। কি সহজ না নিট, তাই না। AIPMT এই সমস্ত অঙ্ক আছে। ঠিক, চলো পরের অঙ্কে যাওয়া যাক। সো দেখো এই অঙ্কটা আবার AIPMT তে 14তে এসেছিল। একটি প্রিজমে এই অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং এখানে প্রচুর কনসেপ্ট শেখার আছে। দেখে নাও কিভাবে শিখবে। সো একটি প্রিজমের প্রতিসারক কোণ এ, তাহলে প্রিজম কোণ এ বলে দিয়েছে। প্রিজমটির একটি প্রতিসারক তল রূপর প্রলেপযুক্ত। ভালো কথা, তাহলে যখনই কোনো অঙ্কে তোমরা এরকম কোনো জায়গা ফেস করবে রূপর প্রলেপযুক্ত আছে কোনো একটা তল, তাহলে ডেফিনেটলি তুমি ভাববে সেখানে কোনো একটা প্রতিফলনের গল্প আছে, ঠিকঠাক। সো এবং অপর তলে, তাহলে প্রিজমের দুটো প্রতিসারক তল, একটা প্রতিসারক তল রূপর প্রলেপযুক্ত এবং অপর তলটা যেটা পড়ে আছে সেটাতে 2a কোণে আপাতিত হয়ে প্রলেপযুক্ত রূপর তল থেকে প্রতিফলিত হয়ে সেই পথে ফিরে আসে। সো দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট লাইন বা ফ্রেজ বলতে পারো, দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট ফ্রেজ, সেই পথে ফিরে আসে, ঠিকঠাক। তাহলে আমাদের বলেছে মিউ কত, অর্থাৎ প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত। তাহলে অঙ্ক হচ্ছে কি এইখান থেকে শুরু, তাহলে 2a কোণে আপাতিত হয়ে
প্রলেপযুক্ত রূপোর তল থেকে প্রতিফলিত হয়ে সেই পথে ফিরে আসে। তাহলে প্রত্যেকটা অঙ্কের একটা করে ক্রাক্স লাইন থাকে, ক্রাক্স লাইন বা ক্রাক্স পয়েন্ট থাকে। ক্রাক্স মানে হলো মেন কথা, মানে কাপড়ের খুঁট যেমন থাকে, সুতো পাকিয়ে গেলে সুতোর কুট খুঁজতে হয়, সেই কুটটা ধরে টানলেই এবার সব সুতো হুড় করে চলে আসে, তাহলে সেইগুলোকে বলা হয় ক্রাক্স। তাই সেই প্রত্যেকটা অঙ্কের যে ক্রাক্স পয়েন্ট আছে সেখানে সেটা যদি তুমি ধরতে পারো তাহলে অঙ্ক উইল বি ডেফিনেটলি উইল অ্যাপিয়ার টু ইউ ভেরি ভেরি সিম্পলার। ঠিক আছে, সো সেই পথে ফিরে আসে, সেই পথটা হলো আমাদের মেন ক্রাক্স ফ্রেজ। তাহলে কখন একটা রশ্মি সেই পথে ফিরে আসে? যদি এটা একটা সমতল দর্পণ হয়। কখন একটা রশ্মি সেই পথে ফিরে আসে? যখন দর্পণে অভিলম্ব আপাতন হয়, তাই না? তাহলে রশ্মি লম্বভাবে পড়বে, সরি এটা হচ্ছে ছবিটা দেখতে একটু বাজে লাগছে যেহেতু এই লাইনটা একটু স্ল্যান্টিং হয়ে গেছে, বেঁকে গেছে, নিচের দিক নেমে গেছে। তাহলে এবার যদি আমি প্রিজমের দিক দিয়ে বলি, দেখো প্রিজমটা তোমার ছিল এইরকম, প্রিজমটা তোমার এইরকম, ঠিকঠাক। এইটাকে ধরে নিলাম রূপোর প্রলেপযুক্ত স্তর, রূপোর প্রলেপযুক্ত স্তর বাইরের স্তরটা, ঠিক আছে। এবারে এইখান থেকে কোন রশ্মি 2a কোণে আপতিত হলো, তাহলে এটা হলো আমাদের 2a কোণ। এবারে রশ্মিটা ডেভিয়েশন হবে, রশ্মিটার পথ বিচ্যুতি হবে, কারণ প্রতিসরণ হচ্ছে, সেই এয়ার থেকে গ্লাসে ঢুকছে। সো যাই হোক, আমি যদি এইভাবে ধরে নিই, এইভাবে ধরে নিই, তাহলে এইখানটাই যখন রশ্মিটা গিয়ে পড়লো ডেভিয়েট হয়ে, তখন এই জায়গাটা সে রশ্মিটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ তাহলে প্রলেপযুক্ত রূপোর তল থেকে প্রতিফলিত হয়ে সেই পথে ফিরে আসে, ঠিকঠাক। তাহলে সেই পথে ফিরে আসে, এই যে কথাটা সেই পথে ফিরে আসে, তাহলে এখানটা যদি 90 ডিগ্রি কোণে গিয়ে পড়ে অর্থাৎ লম্বা পথ নয় এবং সেই পথে ফিরে আসবে, ঠিকঠাক। যদি লম্বভাবে গিয়ে পড়ে, লম্বভাবে গিয়ে পড়ে, ঠিকঠাক, রশ্মির লম্বভাবে আপতিত হয়েছে, তাহলে রশ্মি লম্বভাবে যদি আপতিত হয় তাহলে আপাতন কোণ কত হবে? ঠিক, রশ্মি যদি লম্বভাবে আপতিত হয় তাহলে আপাতন কোণ কত হবে? এটা তো অভিলম্ব, তাই না? তাহলে এটা তো অভিলম্ব, তাহলে রশ্মি ওই পথে গেছে, তাহলে আপাতন কোণ কত হবে? যে পথে গেছে সেই পথে ফিরে আসা মানে দর্পণে বা কোনো জায়গায় রশ্মি লম্বভাবে আপতিত হওয়া, কিন্তু তাহলে আপাতন কোণ কত হবে? আপাতন কোণ আমরা জানি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে আপতিত রশ্মি, সেটাই হলো আপাতন কোণ। তাহলে রশ্মিটা যদি এই পথে যায় এবং এই পথে ফিরে আসে, তাহলে বলতে পারি না আপাতন কোণ ওইখানটায় I1 সমান 0, ঠিকঠাক। I1 হোক, R1 হোক, R2 হোক, যাই হোক, আপাতন কোণ 0, তাহলে আমাদের আপাতন কোণ 0 হবে, ঠিকঠাক, আপাতন কোণ 0 হবে। এইবারে খুব ভালো করে ভাবো, তাহলে প্রিজমের ক্ষেত্রে যদি নর্মাল প্রিজমের যদি তোমার চিত্রটা মাথায় থাকে, তাহলে এটাকে কি বলা হয়? I1 কোণ বলা হয়, এটাকে বলা হয় তোমার R1 কোণ, এইটাকে বলা হয় R2 কোণ, অর্থাৎ R2 কোণটা এইখানটাই হওয়া উচিত, অ্যাকচুয়ালি R2 কোণটা এখানে হওয়া উচিত, এটাকে বলা হয় R2 কোণ, অর্থাৎ এই তলে যে আপাতন কোণটা সেটা R2 বলা হয়। রশ্মি যখন এখান থেকে নির্গত হয় তখন এরকম যাওয়া উচিত ছিল, তাহলে সেটাকে I2 বলা হয়, তাই না? এখানে I1, এখানে R1, এখানে R2, এখানে I2 থাকে, ঠিকঠাক এরকম থাকে। তো যদি এইরকম পিকচারের সাথে তুমি কম্পেয়ার করতে যাও বা করে ফেলো বা করো, তুমি করো, ডেফিনেটলি তোমাকে করতে হবে, তাহলে তুমি খুব ভালো করে ভাবো, তাহলে আমাদের প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে A, তাহলে আমাদের এবার এইটার হেল্প লাগবে। প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে কি A মানে কত? R1 প্লাস অফ R2। এই R1টা কি? প্রথম তলের প্রতিসরণ কোণ, আর R2টা হলো দ্বিতীয় তলে গিয়ে আপাতন কোণ, তাই না? তাহলে A সমান R1 প্লাস অফ R2। এবার যদি A সমান R1 প্লাস R2 হয়, তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, R1 কে রেখে দিলাম, R2টা কত হবে? 0 হবে, কারণ R2টা হলো দ্বিতীয় তলে, অর্থাৎ প্রলেপযুক্ত যে প্রতিসারক তল আছে সেইখানকার আপাতন কোণ। এবার আপাতিত রশ্মি যদি ওই তলে লম্বভাবে গিয়ে পড়ে এবং সেই পথে ফিরে আসে, তাহলে সেই তলে আপাতন কোণটা গিয়ে 0 করবে। 0 করা মানে R2 0 হয়ে গেল, R2 0 হওয়া মানে হলো R1 সমান কিন্তু A হয়ে গেল, R1 সমান A হলো।
R1 যদি a হয় তাহলে I1 সমান সমান 2a বলতে পারি, যেহেতু আপাতন কোণ 2a বলে দিয়েছে। তাহলে এবার তো নর্মাল, তাহলে এবার তুমি অ্যাপ্লাই করে দাও আমাদের মিউ সমান সাইন অফ I1 বাই সাইন অফ R1। তাহলে সাইন I1 এর জায়গায় তুমি লিখতে পারো সাইন 2a, R1 এর জায়গায় লিখতে পারো সাইন অফ a। এবার সাইন 2 এর ফর্মুলা জানো, 2 sin a cos a, 2 sin a cos a ডিভাইডেড বাই সাইন a। তাহলে সাইন a ক্যান্সেল হয়ে গেল, অ্যান্সার উইল বি কাম আউট অ্যাজ 2 cos অফ a। তাহলে অ্যান্সার 2 cos অফ a। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। ঠিকঠাক। এই অঙ্কটা কিন্তু খুবই কনসেপ্ট ফুল অঙ্ক, তাহলে ফুল অফ কনসেপ্ট হিয়ার। ঠিক আছে, তাহলে তোমরা যদি না বুঝতে পারো আরো একবার ব্যাক করে দেখে নিও। তাহলে আরো একবার যেটা আমি রিপিট করতে পারি সেটা আমি একবার করে দিচ্ছি। দেখো যে রশ্মি যে পথে গেছে সেই পথেই ফিরেছে, মানে যে তল থেকে ফিরবে সেই তলে রশ্মি লম্বভাবে গিয়ে পড়েছে। লম্বভাবে গিয়ে পড়া মানে সেইখানকার তলের সঙ্গে লম্ব হয়ে পড়েছে। ঠিক, তখন অভিলম্ব বরাবর রশ্মিটা এসছে, তার মানে আপাতন কোণ কত হবে? 0 হবে। কারণ আপাতন কোণের ডেফিনেশন হলো আপাতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে। তাহলে যে রশ্মিটা অভিলম্ব বরাবরই এসছে তাহলে সে তো কোনো কোণই উৎপন্ন করতে পারছে না, তাই না? তাহলে আমাদের সেই তলে আপাতন কোণ হবে 0। তাহলে R2 0 হলো, a সমান R1 চলে আসলো, দ্যাট ইজ R1 এর সমানের a, অর্থাৎ এইখানে যে কোণটা সৃষ্টি করবে প্রতিসরণ কোণটা সেটাই a। এবারে মিউ সমান জানি সাইন অফ I1 বাই সাইন R1, সাইন I1 এর জানি 2a, ক্যালকুলেশন ঠিকঠাক। আই হোপ ক্লিয়ার। সো যাই হোক, দুটো অঙ্ক করলাম, AIPMT লেভেলের, নিট লেভেলের অঙ্ক। যাই হোক, তো এরপরে সুযোগ পেলে আরো ডেফিনেটলি করাবো নিশ্চয়। সো আজকা ভিডিও এই পর্যন্তই। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো টাটা।